যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সবুজের শহরে ঘেরা এই জায়গাটা হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক, যেটা কিনা গাজীপুর অবস্থিত। 2322 একর জায়গা নিয়ে এই পার্কের অবস্থান। ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর গাজীপুর শহর থেকে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। একদিনে খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় এই জায়গা থেকে। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা হচ্ছে এই পার্কে কিভাবে যাব, কোন কোন জায়গায় ঘুরবো, আমরা কিভাবে ঘুরবো, খুব বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক, গাজীপুরে। পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। আপনারা আমার হাতে দুইটা টিকিট দেখতে পাচ্ছেন, লেখা হচ্ছে স্পেশাল বাস সার্ভিস। এই টিকিটগুলো কিন্তু আসলে কোনো নিজস্ব বাসের না। আপনারা যারা হচ্ছে আবদুল্লাপুর থেকে হচ্ছে বিভিন্ন এরিয়াতে যাবেন, যেমন ধরুন যে গাজীপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর এই এরিয়াতে যেতে চান, অনেকে আছে হচ্ছে বাসের জন্য দাঁড়ায় থাকেন, তারপর সিট থাকেন, উঠতে পারেন না। তো এই ক্ষেত্রে এই স্পেশাল বাস সার্ভিস যে কাউন্টার আছে আবদুল্লাপুর, ওখানে যদি আপনি যান তো তারা আপনাকে একটা হেল্প করবে। হেল্পটা কীরকম? যেমন ধরুন আপনারা যাবেন হচ্ছে ময়মনসিংহে যাওয়ার সময় আপনি দাঁড়ায় আসছেন কিন্তু কোনো বাসে উঠতে পারছেন না। তারা কী করবে? তারা হচ্ছে আপনাকে যে বাসের সিট আছে সেই বাসে হচ্ছে তারা আপনাকে তুলে দেবে তাদের নিজ দায়িত্বে। সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে ধরেন যে 250 টাকা টিকিটের প্রাইস, সেক্ষেত্রে তারা 50 টাকা করে বেশি নেয়, 300 টাকা করে নেবে। সার্ভিসটা আমার কাছে ভালো লাগে। এর আগে হচ্ছে আমি এই সার্ভিসটা তাদের কাছ থেকে নিচ্ছি। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে সাফারি পার্কে গিয়েছিলাম, তো সেই সময় আমরা এই টিকিটটা কাটছি তাদের মাধ্যমে। তো আজকেও আমরা তাদের কাছ থেকে সার্ভিসটা নিলাম। তো সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় না বাসের জন্য, তারাই ম্যানেজ করে দেয়, সেই জন্য আসলে সময়টা একটু কম লাগে। এখন বাজে হচ্ছে 12:10। আমাদের আসতে সময় লাগছে উত্তরা থেকে, এটা হচ্ছে 1.5 ঘন্টার মতো। আমরা পুলে চলে আসছি হচ্ছে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে। আপনারা হচ্ছে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে নামবেন না, আপনারা হচ্ছে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে একটু আগে নামবেন, যেটা হচ্ছে সাফারি পার্কের গেটে। আমরা চলে আসছি জাতীয় উদ্যানে। এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান, এটা হচ্ছে মেইন গেট। এটা টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটলাম 2টা, আর জনপ্রতি টিকিট নিচ্ছে হচ্ছে 20 টাকা করে। আর ভিতরে হচ্ছে আর কোনো কিছুর এন্ট্রি ফি আছে কিনা সঠিক জানি না, আমরা ভিতরে গিয়ে দেখতে হবে যে আসলে আর কোনো এন্ট্রি ফি আছে কিনা। ঢোকার পরে হচ্ছে আপনারা এখানে ডান দিকে হচ্ছে কিছু গাড়ি পাবেন, যেগুলো হচ্ছে অটো। এগুলো হচ্ছে আপনাদেরকে পুরা উদ্যানটা ঘুরে দেখাবে। আর এখানে হচ্ছে আপনাদের ভিতরে কী আছে এখানে হচ্ছে লিস্ট আছে এখানে। তবে এখানে হচ্ছে ম্যাপটা দেওয়া আছে কোন জায়গায় আসলে কী আছে। একটা কথা বলে যতটুকু বুঝলাম, আসলে এখানে হচ্ছে হাইটে আসলে ঘোরা পসিবল না, পুরোটা এরিয়া হচ্ছে অনেক বড়। তো সেক্ষেত্রে এখানে আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, অটো আছে, অটো রিক্সা। এগুলো আমাদেরকে বলতেছে হচ্ছে 250 টাকা করে। আমরা আমাদের করে দেখি যে কত করে হচ্ছে যাওয়া যায়। বাট এইটা হচ্ছে আমরা ভাড়া নিচ্ছি, এটা হচ্ছে 200 টাকা নিচ্ছে ভাড়া। আপনারা যেটাই নেন, একটা বড় অটো আছে, 4-5 জন, 4-6 জন আসবে, তারা হচ্ছে বড়গুলো নিতে পারেন। এটাও 200, কারণ আমরা একটু 2 জনও নিয়েছি, এটাও 200। তো এটা নেওয়ার কারণ হচ্ছে ভিডিওগুলো হচ্ছে ওয়াইডলি করা যাবে। বাট এগুলো তো হচ্ছে উপরে যেহেতু ছাউনি থাকে, সেগুলো ভিডিও এডিট করতে ঝামেলা হয়ে যাবে। আর যারা ওটা আপনার 5-6 জন আসবেন, তারা হচ্ছে আপনারা বড়গুলো নিতে পারবেন এগুলো। এটা হচ্ছে আমাদের প্রথম মানে যাত্রা শুরুতে হচ্ছে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন।
পিছনে একটা মসজিদ ফেলে আসছি, ঢুকতে হচ্ছে বাম দিকে আপনার মসজিদ পাবে। এটা হচ্ছে 3 রাস্তার মোড়। সোজাও সোজাও কি গেছে, সোজা ওইখান থেকে। আচ্ছা, আমরা হচ্ছে ডান দিকে যাচ্ছি, ডান দিকে ঘুরে হচ্ছে আবার বাম দিকে যে রাস্তাটা আছে এটা দিয়ে আবার ব্যাক করবো। অনেকগুলো ভিআইপি বন বিশ্রামাগার আছে, এগুলা আমার বিশ্রামাগারগুলো এগুলো কি আছে এগুলো? সরকারি ভিআইপি আর কি। সেগুলো ভাড়া নেওয়া যায়? না না, এগুলো সরকারি মেহমান। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে যে বিশ্রামাগারগুলো আছে, এগুলো হচ্ছে যে সরকারি যে কর্মকর্তারা এখানে হয়তো আসে, এখানে থাকে, তারা হয়তো এখানে স্টে করে এখানে। আর এখানে ছোটো একটা লেক আছে, এখানে নৌকা ভাড়া পাওয়া যায়। এখানে একটা শপ আছে, এখানে এখানে হচ্ছে সব কিছুই পাবেন এখানে শপে। এখানে একটা ছোট পুকুর আছে। আর এটা হচ্ছে ক্যান্টিন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার, আমার ঠিক ওয়াচ টাওয়ার না? আমরা ঘোরা স্টার্ট করছিলাম হচ্ছে 12:20-এ, আমাদের 5 মিনিট হয়েছে অলরেডি। ঘোড়ার গাড়িগুলো কি ভাড়া পাওয়া যায়? এরকম হচ্ছে ঘোড়ার গাড়িও আছে যেগুলো আপনারা হচ্ছে ভাড়া পাবেন। আপনারা আসলে আসার পরে এখানে বুঝতে পারবেন আসলে কোনটা আপনার জন্য আসলে বেটার হবে। অটো রিক্সা আছে, রিক্সা আছে, ঘোড়ার গাড়ি আছে, আপনারা যেটা খুঁজে সেটা ঘুরতে পারবেন। এখানে মামা দাম কি ফিক্সড 200 টাকা? 200 টাকা ফিক্সড করা সবার জন্য? এখানে হচ্ছে অটো রিক্সা বলেন, সবচেয়ে 200 টাকা করে ফিক্সড করা, ভাড়া ফিক্স। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আর পুরোটাই হচ্ছে আপনার গাছগাছালি দিয়ে ভরা। বন জঙ্গল। এখানে একটা শিশু পার্ক আছে যেটা হচ্ছে ইউজ করা হয় না, পরিত্যক্তের মতো পড়ে আছে এগুলো। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা দেখলাম একটু আগে। ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে আমরা সামনের দিকেও যাচ্ছি। আমার সামনের দেখার কি আছে? এখানে কিছু পুরাতন ঘর আছে, এগুলো থেকে মানুষ থাকে এটাতে, এগুলোতে পরিত্যক্ত ঘর এগুলো অনেক আগে। এখানে লেক আছে একটা, এখানে হচ্ছে অনেকে মাছ ধরতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে না। হচ্ছে বন সংরক্ষণ যে ক্ষমতা আছে আমাদের কার্যালয়টা। এখানে আসলে আমরা সামনে যাচ্ছে হচ্ছে হরিণ দেখার জন্য, যে মামা আছে যারা রিক্সা করছেন এগুলো সামনে হরিণ আছে, সামনে দেখি আসলে কি হরিণ, কত বড় হরিণ আছে, কতগুলো আছে।
যে হরিণ দেখা যাচ্ছে, এটা অনেক দূরে আসলে, ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে কিনা ঠিক বুঝতেছি না, তো আমি দেখতে পারতেছি একটা দুইটা হরিণ দেখা যাচ্ছে। অনেকগুলো হরিণ আছে এই জায়গায়, নিচে থেকে দুইটা বসে আছে, অনেকগুলো হরিণ ওই পাশে আছে। দিকে আয় বাপে, দিকে আয়, দিকে আয়, দিকে আয়, দিকে আয়। ও কি সুন্দর। এখানে যারা আসবেন তারা হচ্ছে আপনার গাছপ্রেমী, যারা এত গাছ পছন্দ করেন, হচ্ছে বন জঙ্গল এই টাইপের কিছু পছন্দ করেন, শুধুমাত্র তারা এখানে আসবেন। আসলে এছাড়া আর দেখার মতো আহামরি এখানে কিছু নাই, শুধু গাছপালা বন জঙ্গল। এখানে আরেকটা রেস্ট হাউস আছে, এখানে নাম হচ্ছে শাপলা। কোন আইসক্রিম খাচ্ছি এখন, হচ্ছে লাঞ্চ টাইম হয় নাই, লাঞ্চ টাইম হয়েছে 1:20 বাজে, একটু পরে খাবো, খিদা লাগছে সেই জন্য আইসক্রিম খাচ্ছি। আর হচ্ছে ঘাটটা দেখেন, এখানে ঢুকতে এটা আপনারা দেখাচ্ছিল আপনাদেরকে, নৌকা রাইড করা যাবে, এখানে ভাড়া নেওয়া যায়। আসলে কত করে ভাড়া সঠিক জানি না, এখানে কেউ নাই এই জন্য জানতে পারিনি। একটা লেকের মতো। আমাদের হচ্ছে রিক্সা দিয়ে ঘুরতে টোটাল হচ্ছে সময় লাগছে প্রায় আধা ঘন্টার উপরে, প্রায় 35 মিনিটের মতো। তো এটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ছিল, এই জন্য খুব দ্রুত চলছে। হয়তো বা পায়ে চালিত রিক্সা হলে হয়তো বা একটু কম সময় লাগবে, আর একটু বেশি সময় লাগবে। তো এখানে আমরা দেখলাম শুধু রিক্সাতে শুধু আমরাই ঘুরছি, আর অনেকেই হচ্ছে পায়ে হেঁটে ঘুরছে। কিন্তু স্পেসটা যেহেতু মোটামুটি বড়, যাদের হাতে সময় আছে আপনারা হচ্ছে ইচ্ছাগুলা আস্তে আস্তে হাইটেও ঘুরতে পারবেন। আর যাদের হচ্ছে সময় কম কিংবা হাঁটতে সমস্যা হয় বা হাঁটতে পারবেন না, তারা আমার মতে মনে হয় যে রিক্সা নিয়ে ঘুরলে বেটার। তবে এখানে আসলে পায়ে হাইটে ঘুরলে জিনিসগুলো একটু আপনি আস্তে আস্তে দেখতে পারবেন, মানে যে উপভোগ করতে পারবেন। আর হচ্ছে আমরা যে ওয়াচ টাওয়ারটা দেখাইছি, ওয়াচ টাওয়ারটা কিন্তু খুবই কাছে রিক্সা, যদি আপনারা পায়ে হেঁটে যান। আর সব প্লেস যেহেতু সেমই, মানে ডিফারেন্ট কিছু নাই, আমার মনে হয় পায়ে হেঁটেই হচ্ছে আপনারা ঘুরলে বেটার, আশেপাশে অতটাই ঘুরতে পারেন, এটি বেটার হবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।